হ্যালো, भारत माता की, भारत माता की जय जय श्री राम। सतीश बाबू लह प्रणाम, सुशील बाबू लह प्रणाम। ঐতিহ্যবাহী মহিষাদলের পুণ্যভূমিতে ভারতীয় জনতা পার্টির মহিষাদল বিধানসভার একনিষ্ঠ দেবতুল্য বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডল এবং মোর্চার কার্যকারিণীর পদাধিকারী সদস্যা, বিধানসভা কমিটি, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যা, এই মহিষাদল বিধানসভা থেকে জেলা এবং রাজ্যে থাকা বিভিন্ন স্তরের পদাধিকারী প্রায় সহস্রাধিক কার্যকর্তা, পদাধিকারী এবং সুধীজনকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি, বিশিষ্ট আইনজীবী আমাদের মলয় সিনাদা, উপবিষ্ট আছেন রাজ্য কমিটির বলিষ্ঠ সদস্য, প্রবীণ নেতা, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ দাস, রাজ্য কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রাক্তন জেলা সভাপতি মাননীয় তপন ব্যানার্জি, আমাদের বলিষ্ঠ নেতা, কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি, জেলার প্রাক্তন জিএস এবং আমাদের বিভাগ তথা জেলার প্রমুখ নেতা বিশ্বনাথ ব্যানার্জি, আমাদের বিধানসভার কো কনভেনার সঞ্চালক রামকৃষ্ণ ভাই প্রধান, বিধানসভার কনভেনার তথা জেলা কমিটির সহসভাপতি মাননীয় প্রসেনজিৎ দান নাথুবাবু, জেলার সহসভানেত্রী লড়াকু নেত্রী শুভ্রা দাস, সর্বোপরি নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজির অনুমোদিত রাষ্ট্রবাদী সফল উদ্যোগপতি, জাতীয়তাবাদী পরিবারের বিশিষ্ট সদস্য, সমাজসেবী, মহিষাদলের প্রকৃতপক্ষে আত্মীয়, সততা নিষ্ঠার সঙ্গে যিনি তার সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন অদ্যাবধি পালন করেছেন, নীরবে নিভৃতে মঠ, মন্দির, বিদ্যালয়, রাষ্ট্রবাদী রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় প্রার্থী মাননীয় সুভাষ পাঁজা মহোদয়। মঞ্চে 5 জন মন্ডল প্রেসিডেন্ট সহ যুব মোর্চার বিভাগ কনভেনার, পঞ্চায়েত সমিতির মেম্বার সোমনাথ বক্সি সহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডা সহ আমার মহিলা নেতৃবৃন্দ, মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী সহ প্রত্যেককে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। বিশেষভাবে অভিনন্দন জানাই তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি মাজেদ বাবু, যিনি
ইসলাম ধর্মে বিশ্বাসকারী মুসলিমদের তাদের ঈদের অনুষ্ঠান তা সত্ত্বেও তার যে রাজনৈতিক দায়িত্ব কর্তব্য মেনে মঞ্চে উপবিষ্ট আছেন, আমি আমার সংখ্যালঘু মোর্চার প্রত্যেকটি পদাধিকারীকে শুভেচ্ছা জানাই। আমরা এখানে সমবেত হয়েছি এই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির ভাষায় মহাজঙ্গল রাজের স্রষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আঞ্চলিক পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি তোলামূলকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে আমরা এই কর্মসূচি শুরুর আগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক 25 বছরের সাংসদ হলদিয়া বন্দরের জনক সতীশ বাবুর পায়ে ফুল দিয়েছি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সেকেন্ড ইন কমান্ড প্রাক্তন শিল্পমন্ত্রী, যার হাত ধরে এই রাজ্যের শিল্পায়নের শুরু, মহিষাদলের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী সুশীল বাবুর মূর্তির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেছে। আমাদের এই কর্মসূচি সমাপ্ত হওয়ার পরে আমরা কয়েকশো মিটার পায়ে হেঁটে গিয়ে শহীদ বেদিতে মাল্যদান এবং মাথা ঠুকে প্রণাম করে আমাদের এবারে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে আমরা বুথে বাড়িতে ফিরে যাব। আপনাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমি আশা করি 70-80-90 ভাগ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে গেছিলেন নরেন্দ্র মোদীজির বক্তৃতা শুনতে। আমার রাজনৈতিক জীবনে যতগুলো ব্রিগেড দেখেছি, আজ পরবর্তীকালে গুরুজনদের কাছ থেকে বা সেই পুরনো ছবি সেগুলো দেখে 1971-এ বাংলাদেশ সৃষ্টি করে ভারতীয় সেনারা যে বিজয় এনেছিল, তার বিজয় উপলক্ষে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশকেও এবারে পরিবর্তনের সভা, জনজোয়ার এবং সংখ্যার নিরিখে ছাড়িয়ে গেছে। প্রায় 1 ঘন্টা নরেন্দ্র মোদীজি বক্তৃতা দিয়েছেন। তিনি ধরে 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 বলেছেন যে স্বাস্থ্যতে আয়ুষ্মান ভারত নেই কেন। তিনি ধরে ধরে বলেছেন আমি আরো এয়ারপোর্ট, আরো রেল লাইন করতে চাই, আমি বন্দর করতে চাই, আমি শিল্পে জোয়ার আনতে চাই। তিনি গ্যারেন্টার হয়েছেন বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, হারিয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য। নরেন্দ্র মোদীজি বলেছেন 100 দিনের কাজে 1,25,00,000 ভুয়া জব কার্ড আমরা চোর ধরেছি। তিনি বলেছেন বিজেপি এলেই 100 দিনের কাজ চালু হবে। তিনি বলেছেন সবার জন্য প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, নলে জল, জল জীবন মিশনে বাড়ি প্রতি 80,000 টাকা, সূর্য ঘর প্রোগ্রামে
সোলার প্যানেল লাগিয়ে ইলেকট্রিক মিটারকে জিরো করার কাজ ভারতীয় জনতা পার্টি করেছে। ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থান করবে। ভারতীয় জনতা পার্টি আর্জিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, তামান্না কালীগঞ্জ, রামপুরহাট আদিবাসী কন্যা, বীরভূমের ভোগপুই 7 জন মুসলিম নারীকে 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মারা, তিনি বলেছেন চিরতরে বন্ধ হয়ে যাবে। নারী সুরক্ষা, কন্যাদের সুরক্ষা আমরা দেব। মোদীজির একটা কথা সেদিন বাংলার মানুষ সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছে। 300 বিজেপি কর্মীর আত্মবলিদানে ভারতীয় জনতা পার্টি আজকে 40% ভোট, 2,30,00,000 বেশি জনসমর্থন নিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা এই 300 জনের আত্মবলিদানের কথা ভুলব না। 2021 নির্বাচন পরবর্তী হিংসা, এই জেলার নন্দীগ্রামের, চিল্লগ্রামের দেবব্রত মাইতি থেকে শুরু করে অসংখ্য বিজেপি কর্মীর উপরে অত্যাচার আমরা ভুলে যেতে পারি না। ভারতীয় জনতা পার্টি করার অপরাধে বেতডুঙ্গু অঞ্চলের গেওখালী পিএইচই প্ল্যান্ট থেকে আমাদের একাধিক কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা ভুলে যেতে পারি না। দেউলপোতা গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েতের সদস্যের কাজ এইচপিএল থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আমরা ভুলে যেতে পারি না। আইওসি মেইনটেনেন্স থেকে আমাদের দাড়ি বেড়ার কয়েকজনের কাজ কেড়ে নেওয়া হয়েছিল। পিএইচই প্ল্যান্টেও আমি হাইকোর্ট করে ওদের মাথা নত করে আমাদের শীতল পারিয়ালে পুনর্বহালের কাজ করেছিলাম। আইওসি মেইনটেনেন্সের 6 জনকে হাইকোর্ট করে পুনরায় নিয়োগ, হলদিয়ার আইসি নিচে গিয়ে কাজে ঢুকিয়ে দিয়ে এসেছিল। আমরা এই অত্যাচারগুলো ভুলে যাইনি। কাউন্টি হলের ভিতরে ভারতীয় জনতা পার্টির মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহার হত্যা ভুলে যাইনি আমরা। 1,10,000 বিজেপি কর্মীর উপর অত্যাচার। তাই স্যালুট নরেন্দ্র মোদী, আপনি বলেছেন सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। তাই এই নির্বাচনে আমাদেরকে পশ্চিম বাংলাকে নবনির্মাণের জন্য আমাদের প্রার্থীকে জেতাতে হবে। কে প্রার্থী, কে করেছেন, কি করেছেন আলোচনার বিষয়বস্তু নেই। আমাদের প্রতীকপত্র ফুল, আমাদের নেতার নাম নরেন্দ্র মোদী, আমাদের স্লোগান ভারত মাতা কি জয়। আমরা বাংলাতে ডাবল ইঞ্জিন সরকার করব, রাষ্ট্রবাদী বিকাশবাদী সরকার আমরা তৈরি করব। যে সরকার অঙ্গীকার করেছে বিজেপি, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। এসআইআর হলো, আমরা প্রথম দিন থেকে বলেছি বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, হিন্দু হন আর মুসলমান হন, আমরা কোন ভারতীয় বিরোধিতা করি না। আজকে শুভ ঈদের দিন আমার মাইনরিটি বন্ধুরা বসে আছেন, দাঁড়ান একটু দাঁড়ান। শুভেচ্ছা তো দিলাম, নাম বাদ গেছে ভোটার লিস্টে, সবার নাম উঠেছে, বসুন। আমরা বারে বারে বলেছি
মৃত ভোটার থাকবে না, ফেক ভোটার থাকবে না। প্রথম দফায় কোচবিহার, দ্বিতীয় দফায় মালদা, তৃতীয় দফায় বারাসাত, চতুর্থ দফায় ভবানীপুরে ছাপ্পা মারতে দেব না। আমরা বলেছি ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এসেছে, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আমরা বলেছি অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। নরেন্দ্র মোদীজি এই রাজ্যে কি কি করতে চান ব্রিগেডে বলেছেন। নরেন্দ্র মোদীজি কি কি দিয়েছেন শুনে রাখুন। আপনারা পাননি, গ্রামের মানুষ পায়নি। চুরি দুর্নীতি হয়েছে, কাগজ পেন নিয়ে যান, বুথের পথসভা, দোল ক্যাম্পেইনিং, চাটাই মিটিং, পাড়া বৈঠকে বলবেন বাংলায় 11 কোটি জনগণ আছে, 7 কোটি লোক রেশন পায়। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আমরা কোনদিন বলিনি বিজেপি দেয়, আমরা কোনদিন বলিনি ভোট না দিলে রেশন বন্ধ করব। ওরা বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, ভাতা বন্ধ হবে, বাপের টাকা। দুটো অঞ্চলে টিপে দেখছিল গজিনার বাচ্চা, কান মুড়ে টাকা আদায় করেছে বকেয়া সহ। এটা মেদিনীপুর 47-এ স্বাধীনতা পায়নি, 42-এ স্বাধীনতা পেয়েছিল তাম্রলিপ্ত সরকার। সতীশ বাবুরা মাথা নত করেনি। তৎকালীন এয়ারফোর্স থেকে আকাশপথে বোম ফেলেছে সুতাহাটা থানায় ব্রিটিশরা, আমাদের হারাতে পারেনি। আমরা সেই জায়গার লোক। আমরা বর্ষতা বিরোধী আন্দোলনে নন্দীগ্রাম করেছি, রাজ্যের পরিবর্তন সূচিত হয়েছে। আমরা আশা নিয়ে ভোট করেছিলাম। আমিও তৎকালীন পরিবর্তনের আওয়াজ দেওয়া দলের সঙ্গে ছিলাম। বলা হয়েছিল বদলা নয় বদল চাই, আসল পরিবর্তন হয়নি। নতুন একটা বোতলে পুরনো মদ ঢুকে গেছিল। আসল পরিবর্তন এবারেই হবে। নরেন্দ্র মোদীজি 1,29,00,000 মা এবং দিদিকে উজালা 1, উজালা 2 দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, ভোট না দিলে কেড়ে নেব। 54 লক্ষ কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান কিষাণ নিধি পাচ্ছে। এর মধ্যে মুসলিম নেই, 18 লাখ মুসলমান আছে। ভোট দেন না, দুর্ভাগ্য। আমি যে কথা বলতাম আপনারা তেজপাতা, সে কথা এখন হুমায়ুন কবির বলছে, নওশাদ সিদ্দিকী বলছে, আব্বাস সিদ্দিকী বলছে, রুহুল আমিন ভাই সাহেব বলছে। তারা বলছে ব্যবহার করে নিয়েছে আমাদের। বন্ধু নরেন্দ্র মোদীজি একটা নীতিতে বিশ্বাস করেন, ভারতীয়দের পাশে তার সরকার আছে। তিনি বলেন বহুজন সুখায় বহুজন হিতায়, সকলকে সুখে রাখা, সকলের কল্যাণের তরে কাজ করতে হবে। বলে বাড়ি দেয়নি, সব আটকে দিয়েছে বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদী। 30,000 কোটি টাকা কোথায় গেল? চোর তৃণমূল জবাব দাও। 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে স্বচ্ছ ভারতে, পায়খানাও খেয়ে ফেলেছে সাইকেল মিস্ত্রি পাঠক। কত হিসাব নেবেন?
তো কাগজ পেন নিয়ে বন্ধু লিখে দিয়ে যাবেন তো, গ্রামে উত্তর দিতে হবে তো পাড়াতে। ডক্টর মনমোহন সিং এর সরকার দুবার 4 থেকে 14,000 কোটি টাকা, 14 থেকে 22 নরেন্দ্র মোদীজির সরকার 54,564 কোটি টাকা 100 দিনের কাজে দিয়েছে। সাইকেল মিস্ত্রির দায়া আর মায়া যারা আছেন না বাদ বলছি না, মধ্যপ্রদেশ গুলো তো এত বড় বড় হয়ে গেছে। ইউরোপ চলে যাবে না। আপনাদের কারো সৌভাগ্য হয়েছে? সুদর্শন পাজা, সুভাষ পাজাদেরও পরিশ্রমের অর্থ আছে, দান ধ্যান করে। এরাও মনে বছরে এতবার বেড়াতে যান না। এদের এত টাকা কোথেকে? 100 দিনের টাকা, মনরেগার টাকা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, আর এই জয়েন্ট ভিডিওদের নিয়ে এখানকার তো জয়েন্ট ভিডিও আবার যে ট্রান্সফার হয়েছে মারাত্মক। তার বউ বলে এই ফুলকপি আমার রেটে দিতে হবে, একটা ফুলকপিও চুরি করবে। এই হচ্ছে এদের টিম। এরা 100 দিনের টাকা লুট করেছে, 27,000 কোটি টাকা দিয়েছে ভারত সরকার মাথা পিছু পরিশ্রুত জল জীবন মিশনের পানীয় জল দেওয়ার জন্য। কোন গ্রামে জল গেছে বলুন? নল আছে, জল নাই। নল আছে, জল নাই, তাই তো। ট্যাপ আছে, ঝাঁঝরি নাই। 27,000 কোটি টাকা লুট করেছে। আমাদের প্রার্থী তালিকা নিয়ে বলে ওসি বিজুস প্রার্থী তালিকা ঘোষিত, বিশ্বনাথ ব্যানার্জিরা লেজিটিমেট ডিমান্ড করেছে 2100 ভোট দিয়ে স্বীকার করার উপরে এখানে 7 জন প্রার্থী পদের দাবি আছে। 7 জন। এদের এমএলএ কেন? এমপির কোয়ালিটি আছে। ভাঙাবে ঘর পুলিশ, হোয়াটসঅ্যাপ কল, কনফারেন্স। আপনার নাম তো বেরোলো না, আপনার নাম তো বেরোলো না, চলে আসুন। কাজ পুলিশে বেতন কে দেয়? মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি থেকে বেতন পায় না আমাদের আপনার ট্যাক্সের টাকা দিয়ে বেতন পায়? তাই গেছে রাজ্যটা। মুসলমানরা ঢেকে গেছে, চিন্তা করবেন না। দুটা অবৈধ পিলারের উপরে তৃণমূল দাঁড়িয়ে আছে, একটা চড়া আইপ্যাক, আর একটা চটি চাকা পুলিশ। নিচের দলে নয়। ভোট আস্তে আস্তে দুটোই ভেঙে যাবে, অপেক্ষা করে থাকো। লোকসভাতে 10,000 লিড দিয়েছিলেন, 20,000 ভোটে জেতাতে হবে মহিষাদল। মহিষাদলের আগে সুশীল বাবু, সতীশ বাবুরা অনেক কাজ করেছে, আমি তাদের সঙ্গে কারো তুলনা করব না। কিন্তু দীনবন্ধু বাবু, তমালিকা দিদিমণি, সুকুমার দাস, দীপক ঘোষ, ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার, তাদের সময়কালের তুলনায় 2011 জুন মাসে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে 2020 23 নভেম্বর পর্যন্ত আমি দায়িত্বে থাকাকালে মহিষাদলে উন্নয়ন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন। এখনো যতগুলো ঢালাই রাস্তা ঠিকই আছে, কারণ লোহার রড দিয়ে আমি ঢালাই রাস্তা করছি।
চ্যাটার্জি শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীকে বললাম সব জায়গায় ইউনিভার্সিটি হয়ে গেল, পূর্ব মেদিনীপুর পাবে না? পূর্ব মেদিনীপুরের লোকেরা 100 কিলোমিটার দূরে মেদিনীপুর যাবে? বললো হ্যাঁ, ভাবতে হবে। ভারত সরকার বলল ইউনিভার্সিটি করো, জায়গা তোমার, অর্ধেক টাকা আমরা দেব। পার্থবাবু আমাকে বললেন ডিএম বলে দিয়েছে জায়গা দেওয়া নেই, তাই আমরা পূর্ব মেদিনীপুরে বিশ্ববিদ্যালয় করব না। আমি তাপাস বামুনিয়া মৌজায় এইচডিএর হাতে থাকা 20 একর জমি 1 টাকায় রাতারাতি ট্রান্সফার করে কেন্দ্রীয় সরকারের 110 কোটি টাকা এনে ইউনিভার্সিটির কাজ করিয়ে দিয়েছিলাম। সাইকেল মিস্ত্রি আমার বাপ তোলেন আপনি, ভগবান আছে, বিচার হয়ে যাবে, 23 এপ্রিল বিচার হয়ে যাবে। আমি যতটুকু কাজ করে এসেছিলাম তারপরে একটা ইট লাগেনি কেন? একটা ইট বসেনি কেন? জবাব মহিষাদল চায়। রাজারা খুলে দিয়েছিল হিজলি টাইটাল কেনেল, স্বাধীনতার পরে দুবার সংস্কার শুভেন্দু অধিকারী করেছে। আপনারা 6-5 বছরে কি চললেন জবাব চাই। 22টা কাঠের ব্রিজ, 3টে পাকা ব্রিজ, সতীশ বাবুর বাড়িতে যাওয়ার কারবার, একাধিক অজস্র উদাহরণ। হ্যাঁ, সুদর্শন বাবু রামকৃষ্ণ চাপে একটা কমিউনিটি হল পিডাব্লিউডি থেকে কাপাসড়ায় করে দিয়ে গেছে। এই হলেও পুনঃসংস্কার, রবীন্দ্র ভবনের পুনঃসংস্কার, লোক নোংরা করত কসমস ক্লাবের সামনের জায়গা, কুমুদুনি ডাকুয়া মুক্ত মঞ্চ লাগিয়ে দিয়ে গেছিলাম স্ট্রিট লাইট। কোন এলাকা বাকি ছিল না, অর্ধেকের বেশি আলো জ্বলে না। সাইকেল মিস্ত্রি আপনি কি করলেন? শুধু গালাগালি গালাগালি গালাগালি। শুভেন্দু অধিকারীর নামে মিথ্যা মামলা, খুশি করার জন্য কলকাতার বাবুরে কি করেছেন? 20,000 ভাবে সুভাষ পান্ডাকে জেতাতে হবে, নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। এ জেলা হারতে জানে না। 2019 আমি বিজেপিতে নেই, এই জেলায় বিজেপির প্রাপ্ত ভোট 37%। পুরনো বিজেপির লোকেরা আপনারা করেছে। আমি এসে আপনাদের জিতিয়ে নিয়েছি, আপনারা বিজেপিকে দ্বিতীয় করেছিলেন। এক করার কাজ আমি করেছি আপনাদের সাহায্য নিয়ে। 2021 16টার মধ্যে 7টা জিতেছিলাম। আমাদের ভোট পার্সেন্টেজ 44, তৃণমূলের 43। 2024 মৃত ভোটার ভুয়া ভোটারের নাম ছিল, বাদ হয়নি। তারপরে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি জানেন? পূর্ব মেদিনীপুরে 49%। দুটো এমপি হিরণ হেরেছে পাঁশকুড়া পশ্চিম লিগ, অগ্নিমিত্রা পাল অল্প ভোটে হেরেছে এগরা লিগ। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিগ। 16টাই দেব নরেন্দ্র মোদীজিকে। কে প্রার্থী জানি না, ইভিএম এ পদ্ম নেতা নরেন্দ্র মোদী। এই জেলায় পিসিমণি বাই বাই, তোমার কোনো ঠাঁই নাই। এ জেলায় এসব হবে না, এ জেলায় এসব হবে না। প্রত্যেকে আমাকে কথা দিয়ে যান যে আপনাকে বেশি ডাকবো না, কারণ আপনি নন্দীগ্রামের পরে আরেকটা গুরু দায়িত্ব নিয়েছেন, ভবানীপুর, তাই তো? আমি ভবানীপুরে আবার দ্বিতীয়বার মমতা ব্যানার্জিকে হারাবো। আর আপনারা মহিষাদলে ডাবল লিড করবেন, তাই তো?
দেখা হবে আবার লড়াইয়ের ময়দানে। প্রস্তুত? প্রস্তুত? পরিবর্তন হবে, প্রত্যাবর্তন হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। সবাই ভালো থাকবেন, আর্যিকর হবে না, সবাই একসঙ্গে থাকবেন। অমিত শাহ যে রাজনীতিতে বলে গেছে, এটাও বুদ্ধর ক্যাম্পেনিং এ বলবেন। এক, মমতা ব্যানার্জির জন্য যাদের বয়স চলে গেল, শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের চাকরির আবেদনের ক্ষেত্রে বিজেপি সরকার এলে 5 বছর রিল্যাক্সেশন। কারণ এ তো সর্বনাশ করে দিয়ে গেছে। 2015-র পরে এসএসসি নেই, 2017-র পরে আপনার পিএসসি নেই। অমিত শাহজি বলে গেছেন 6 মাসের মধ্যে রাজ্যের 6 লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে, ওএমআর ভিত্তিতে, কার্বন কপিতে পরীক্ষা হবে বিজেপি এলে। একটা পৃষ্ঠা লিখবেন, আর একটা কপি বাড়ি নিয়ে আসবেন। 72 পেলে 72, 42 পেলে 42, টেম্পার করার ক্ষমতা কারণ নেই। রেলে এইভাবেই হয়। 6 মাসের মধ্যে ভ্যাকেন্সি পূরণ। 3 বলে গেছেন কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মী এরিয়ার দিয়ে পাবেন। 7ম পে কমিশন পেয়ে যাবেন 45 দিনের মধ্যে। আমি আরেকটা সংযোজন করে দিই, সেটা হলো বেকার যুবক যুবতীরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো ফি আগামী দিনে দিতে হবে না। ভারতীয় জনতা পার্টি এখনই কলেজ সার্ভিস কমিশনে 2500 টাকা নেয়। আর একটা তো আমরা ঘোষণা করেই রেখেছি, সংকল্প পত্রে থাকবে, মা বোনেদের 1500 নয় 3000 টাকা দেবে। কথা দিয়ে গেলাম, ধর্ষণ এই শব্দ বাংলায় থাকবে না। যদি কেউ করেন, সকালে জমা বিকালে খরচ। তাই এবারের পরিবর্তনের সংকল্প জয়ের লক্ষ্য নিয়ে সবাই বাড়ি ফিরে যাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে, যুব মোর্চার সভাপতি আর আমাদের ইনচার্জ অনুপম দা আছেন। তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। আপনারা দেবতুল্য কার্যকর্তা, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। 21টা রাজ্যে বিজেপি যেভাবে চলে আগামী দিনেও চলবে। সংগঠন সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সরকারের গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে। আমাদের মিছিলটা সামনে রাখার ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে হয়ে জাতীয়